মুশফিক আর ফারহান আর নিলয়, এই দুজনের মধ্যে মার্কেট কার ভালো? এইটা আসলে বর্তমান সময়ের সবথেকে বেশি জনপ্রিয় সফল দুজন নাট্য অভিনেতা মুশফিক আর ফারহান এবং নিলয় আলমগীর। নাট্য জগতের কিংও বলা হয় এই দুই অভিনেতাকে। ফারহান এবং নিলয়ের যে কোনো নতুন নাটক ইউটিউবে মুক্তি পেলে দর্শকেরা অধীর আগ্রহের সাথে দেখতে বসে। এই দুই অভিনেতার নাটকে কোটির উপরে ভিউ থাকে সবসময়। তো আজকের এই ভিডিওতে আমরা কম্পারিজন করে দেখব এই দুই অভিনেতার মধ্যে কে সবথেকে বেশি জনপ্রিয়, এবং দেখব সোশ্যাল মিডিয়ায় কার ফ্যান ফলোয়ার সবথেকে বেশি, এবং নাটক প্রতি কে কত টাকা পারিশ্রমিক পেয়ে থাকে। তো ফারহান এবং নিলয়ের মধ্যে তুমুল কম্পারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা চ্যানেল নতুন রয়েছেন তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমেই আমরা নিলয় আলমগীর সম্পর্কে জানব। এই অভিনেতার আসল নাম নিলয় হোসেন আলমগীর, কিন্তু দর্শকরা তাকে নিলয় আলমগীর নামে চিনে। তিনি 20 আগস্ট 1984 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তো সেই হিসেবে তার বর্তমান বয়স 39 বছর। তার বাবার নাম আওলাদ হোসেন ও মায়ের নাম আসমা হোসেন। নিলয় আলমগীরের জাতীয়তা বাংলাদেশি এবং তার ধর্ম হচ্ছে ইসলাম। তো এবার আসি তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু। নিলয় আলমগীর ঢাকা সাভার বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে বিএ সম্পন্ন করা একজন অভিনেতা। তো এবার আসি নিলয় আলমগীরের দাম্পত্য জীবনে। তিনি 7 জানুয়ারি 2015 সালে মডেল এবং অভিনেত্রী আনিকা কবিরকে বিয়ে করেন। কিন্তু নিলয়ের এই প্রথম স্ত্রী তার সাথে 1 বছর সংসার করে 17 জুলাই 2017 সালে বিবাহ বিচ্ছেদ করে চলে যায়। তারপর নিলয় 4 বছর সিঙ্গেল থাকার পর গোপনে প্রেম করে 7 জুলাই 2021 সালে তাসনুমা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন। বর্তমানে তারা সুখেই সংসার করছেন। অবাক করা বিষয় হচ্ছে তার এই অভিনেতা হওয়া এতটা সহজ ছিল না। তিনি 2009 সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র এবং টিভি মিডিয়ায় তার যাত্রা শুরু হয়। তারপর মাসুদ কায়নাত পরিচালিত বেইলি রোড চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমার নাম অল্প অল্প প্রেমের গল্প, যা 29 আগস্ট 2014 সালে মুক্তি পায়। তারপর থেকেই তার অভিনয় জগতে পথ চলা এবং একের পর এক নাটক উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নেয়া। গত বছরগুলোতে তার জনপ্রিয় কিছু বাংলা নাটক হলো ঢাকাইয়ে পোলা সিলেটি ফুরি, সংসার আমার ভালো লাগে না, হবু ঘর জামাই, আমরা গরিব, বড় মিয়া ছোট মিয়া, লাভ অ্যাক্সিডেন্ট, মন মাজার, দুষ্ট প্রেমিকা ইত্যাদি। তো নিলয় আলমগীর এরকম প্রতিটি নাটকে অভিনয় করার জন্য 80 থেকে 1 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বর্তমানে 2024 সালে ফেসবুকে তার ফ্যান ফলোয়ার রয়েছে 6.2 মিলিয়ন এবং টিকটকে ফ্যান ফলোয়ার রয়েছে 2.1 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে রয়েছে 7,98,000 ফলোয়ার। তো চলুন এবার জেনে আসি মুশফিক আর ফারহান সম্পর্কে। মুশফিক আর ফারহান বাংলাদেশের সবথেকে জনপ্রিয় অভিনেতা। শুধু অভিনেতা বললেও তার পরিচয় কমতি থেকে যাবে। তিনি আরজে নামেও পরিচিত। মূলত আরজে দিয়ে তার কেরিয়ার শুরু হয়েছিল এবং এরপরে আস্তে আস্তে তার অভিনয় জগতে পথ চলা। তিনি 28 আগস্ট 1993 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মশিউর রহমান ও মায়ের নাম শিউলি আক্তার। ছোট থেকেই ফারহান নানা প্রতিভার অধিকারী ছিলেন। যাই হোক, তার প্রথম অভিনীত নাটক ছিল একটি 3 মাসের গল্প। এই নাটকের মূল চরিত্রে ছিলেন জনপ্রিয় অভিনেতা আরফান নিশো এবং জনপ্রিয় অভিনেত্রী সাদনাম ফারিয়া। মজার ব্যাপার হচ্ছে, শুনতে কিছুটা অবাক লাগলেও এই জনপ্রিয় অভিনেতা এখনো অবিবাহিত। গত বছর 2023 সালে ফারহান মোট 62টি নাটকে অভিনয় করেছেন, আর এই নাটকগুলোতে মোট ভিউ হয়েছিল 662 মিলিয়ন, যা প্রতি নাটকে গড় অ্যাভারেজ দাঁড়ায় প্রায় 10 মিলিয়ন। তো মুশফিক ফারহান প্রতিটি নাটকের জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা পারিশ্রমিক পেয়ে থাকে। যাই হোক, বর্তমানে তার ফেসবুক ভক্তের সংখ্যা রয়েছে 6.3 মিলিয়ন, টিকটকে ভক্তের সংখ্যা রয়েছে প্রায় 5 লাখের উপরে, ইনস্টাগ্রামে ভক্তের সংখ্যা রয়েছে 1.1 মিলিয়ন। মুশফিক ফারহানের কয়েকটি জনপ্রিয় নাটক হচ্ছে ভুলো না আমায়, পারবো না ভুলতে তোকে, কঞ্জুস 1, কঞ্জুস 2, মাই ফার্স্ট লাভ, নসিব ইত্যাদি। তো বন্ধুরা, এই দুই অভিনেতার মধ্যে আপনার পছন্দের অভিনেতাকে এবং আপনি কার নাটক সব থেকে বেশি দেখে থাকেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।